বলার পরে কেমনে গো আমার আল্লাহকে তারা বইলা মন গড়া জিন্দেগি চালায়, কেমনে গো আমার মালিকরে তারা বইলা যেমনে মনে চায় এমনে কি জিন্দেগি চালায়। যেই মালিক তাদেরকে এত নিয়ামত দিল সেই মালিকের গোলামি করে না, তারা গোলামি করে সৃষ্টি। গোলামি করে কিসের? স্রষ্টার গোলামি বাদ দিয়ে সৃষ্টির গোলামি করে। আমার নবীজি এটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি আর বরদাস্ত করতে পারলাম না। তাই আমি আপনার কাছে তত্ত্বগুলা নিয়ে আসছি। এরপরে সুলাইমান নবীর কাছে হুদহুদের বক্তব্য শেষ নয়। হুদহুদ বলেন ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। নবীজি তারা সূর্যের পূজা করে, মূর্তির পূজা করে, তারা আপনার রবকে মানে না। তাই আমি আপনার কাছে তত্ত্বটা নিয়ে আসলাম। এরপরে বলেন আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইখরিজুল খাবা'a ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়া'লামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন। শয়তান তাদেরকে এমন ভাবে পাকড়াও করছে, শয়তান তাদেরকে এমন ভাবে মুসরাইছে। মাঝে মাঝে আসে না মানুষ শয়তানে মানুষের লড়ায় নেই, শয়তানে কথা কয় না। হুদহুদ বলেন পয়গম্বর আল্লাহর সেজদা না করে তারা সূর্যের সেজদা করে। বলুন তো সেজদা কার জন্য? কথা হয় না। সেজদা হবে আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কোথাও মাথা টেকানো যাবে? কথা বল না দিক। আল্লাহ ছাড়া মাথা টেকানো আ জায়গায় বে জায়গায় মাথা টেকানো যাবে না। একমাত্র কার জন্য? এই কপাল শুধু আল্লাহর জন্য। এ মাতব্বরের বায়ান, এ দিলের কান লাগায় শুন। রব্বি কারীম বলে বাংলা শুন, আমি আল্লাহ আসমান বানাইছি মাত্র 6 দিনে, জমিন বানাইছি, আসমান বানাইছি, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি না সব কমপ্লিট করতে অনলি মাত্র আমার লাগছে 6 দিন। সুবহানাল্লাহ। রাস্তে কয় দিন লাগছে? 6 দিন লাগছে গো। আমি আল্লাহ 6 দিনে সব কমপ্লিট করছি। বানাইতে গিয়া কোনো মিস্ত্রি লাগছে না। কথা হয় না? বানাইতে মিস্ত্রি লাগাইছে। আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, মিস্ত্রি লাগে নাই। আল্লাহ বলেন আমি বলছি ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন আমি কোন বলছি তো ফায়াকুন হয়ে গেছে, আমি বলছি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই আসমান বানাইছি, জমিন বানাইছি, মাত্র 6 দিনে বানাইছি। কিন্তু বান্দারে আমি আল্লাহ মানুষ বানাইতে গিয়ে 6 দিন লাগাই নাই, 6 মাস লাগাই নাই, 1-2 দিন নয়, 1-2 দিন নয়, আমি আল্লাহ মানুষ বানাইতে 10 মাস 10 দিন লাগাইছি। এ যুবক মানুষ বানাইছে আল্লাহ 10 মাস 10 দিনে। রব্বি কারীম বলেন এরপরেও বিনা মিস্ত্রি বানাই নাই, তোর গলার থেকে নিয়ে পা পর্যন্ত আমি আল্লাহ মিস্ত্রি দিয়া বানাইছি। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া ফেরেশতা দিয়া তোর গলার থেকে পা পর্যন্ত বানাইছি। যখন কমপ্লিট হয়েছে আমি আল্লাহ বলছি আমার বান্দার মাথা তোরা বানাবি না। আমার বান্দার মাথা বানানোর সময় আমি আল্লাহর কুদরতে হাত লাগাইছি। একটা জবান বন্ধ রাখবেন না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মানুষের বডি বানাইছি ফেরেশতা দিয়া, কিন্তু বান্দারে তোর মাথাটা বানাইছি আমি আল্লাহর কুদরতে হাত দিয়া।
সুতরাং এই মাথা হবে আমি আল্লাহর জন্য, আর কারো জন্য মাথা নয়। কোনো জড়ার কাছে মাথা নত করা যাবে না, কোনো ল্যাংটার কাছে মাথা নত করা যাবে না, কোনো মাজারে বাজারে কোনো কীর্তনে মাথা নত করা যাবে না। মাথা নত করব কার কাছে? যুবক ভাইরা আমার, আজকের থেকে নয়, মৃত্যুর আগ পর্যন্ত খেয়াল করবেন, কোনোভাবেই যেন মাথা কারো কাছে নত না হয়। মাথাটার মধ্যে আমার মালিক হাত লাগাইছে। আল্লাহ বলে, এত মহব্বত আর এত ভালোবাসা আমি তোদেরকে বানাইছি, সাবধান বান্দা, সব বরদাস্ত করতে পারি, মাথা যদি কারো কাছে নত করস আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। এ যুবক ভাই, গুনাহ করলে রব্বে কারিমের কাছে তওবা করলে মাফ করে গো। কেউ যদি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ করে, রব্বে কারিম তার এই গুনার কারণে যদি সে তওবা করে চোখের পানি ফালায়, আল্লাহ বলেন চোখের পানি গড়াইয়া গড়াইয়া নাক পর্যন্ত আসার আগেই ঘোষণা দিয়া দিছি, বান্দা তোরে মাফ করে দিছি। কিন্তু সাবধান, শিরিক নামক গুনাহ করলে আমি আল্লাহ কিন্তু মাফ করব না, মাফ করব না, মাফ করব না। শিরিক মানে হলো আজাগায় বেজাগায় মাথা টেকানো, কথা হয় না? সব বরদাস্ত করা যায়, কিন্তু শিরিক কথা হয়। আপনার বউরে আপনি খুব মহব্বত করে, যখন যেটা চায় সব দেন, কিন্তু যদি কয় আজকে আমার বন্ধুর সাথে এক জায়গায় আমি যাবো, দিবেন নি সুযোগ? কথা হয় না? আল্লাহ কয় সব বরদাস্ত করতে পারি, যদি আমার জায়গা অন্য কাউকে তুই সাজদা দেস আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি না। ওই রানী বিলকিস তার পুরা গোত্রের মানুষ লইয়া ওই আজাগায় বেজাগায় সাজদা দেয়। এবার এই তত্ত্ব দিল কে? হুদহুদ এই তত্ত্ব দিছে। হুদহুদ হয়ে ঘটনা দেখছে, কি ঘটনা ঘটতেছে আপনার কইতে না, কিন্তু সেজদার আয়াত আছে, এমন একটা বুঝালাইছি বলে আল্লাহ মাফ করুক। সেজদার আয়াত আছে, ইডিয়ার পড়লাম না আপনাদের সামনে। সেজদার আয়াত পড়লে এবারে আপনারা সব গুনাহ আমার মাথা লইতে হইব, সেজদা তো আপনারা দিতেন না। হ্যাঁ, সেজদার আয়াত আছে, ইডিয়ার বললাম না। এবার আসুন, قال سننظر أصدقت أم كنت من الكاذبين। সুলাইমান নবী আবার কয়, রে হুদহুদ, বক্তব্য বহুত শুনছি তোর, অহন তুই তো বক্তব্য আমার কাছে দিছস, এটা তো তুই বাঁচার লাগিও কইতে পারস, তুই ফিরার থেকে বাঁচার লাগে এই ঘটনা বানাই তো পারস। আমার কথা বুঝতেছেন নি? মনে করুন এখন আপনাদের মাতুব্বর থানার দায়িত্বে আছেন আমাদের আতিক চেয়ারম্যান সাহেব, উনি একজন লোকরে পাঠাইছেন এক জায়গা, তখন হে কাজই করছে না, ওনার কাছে আইয়া আর এক গল্প শুনাই দিছে। উনি তো কইব যে তুই যে ঘটনাগুলি কইতাছস এটা তো আমার থেকে বাঁচার লাগেও কইতে পারস, এটা কতটুকু সত্য আমার তো একটা যাচাই বাছাই করার দরকার আছে, কথা কই না? যাচাই করার দরকার আছে নি? সুলাইমান নবী খারাপ বক্তব্য পরে শুনো, তুই যে কতটুকু সত্যবাদী এটা আমার একটু যাচাই করা দরকার। এই কথাটাই বলেন, ক্বালা সানানজুরু আসাদাকাতা আম কুনতা মিনাল কাযিবিন। রে আমি তোর একটু যাচাই বাছাই কইরা লই, তুই মিথ্যাবাদী না সত্যবাদী যাচাই বাছাই কইরা লই। এরপরে কয়, ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন হুদহুদরে কইল যে তুই যে আমার কাছে বক্তব্য দিতা যাস এটা কতটুকু যুক্তি হইতে পারে, আমার আগে যাচাই বাছাই করতে হইব। তখন হেরে কইল, শোন আমি এখন যে তোরে যে সিস্টেমে কমু তুই এখন কাজ করতে হবে এই সিস্টেমে, এর বাইরে তুই কোনো কাজ করতে পারতে না। আচ্ছা ঠিক আছে, কোন আমি কি করতে হইব? আমি তোমাকে এই মুহূর্তে একটা দায়িত্ব দিব, এই দায়িত্বটা হইল আমার পক্ষ থেকে তুমি একটা পত্র নিয়ে যাইবা। কি নিয়ে যাইব? সিডি। আগে তো সিডির যুগ ছিল, এখন কি সিডির যুগ আসেনি? এখন আর সিডির যুগ নাই। এখন আমার পক্ষ থেকে একটা তোমার একটা সিডি দিব, এই সিডি নিয়ে দিবি রানী বিলকিসের কাছে। এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট তুলে ধরেন। সুলাইমান নবী বলেন, قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। এর আগে আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু বলেন, ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। আমার পক্ষ থেকে যে পত্র তুমি লইয়া যাইবা এটা নিয়া তুমি রানী বিলকিসের কাছে দিবা। দিয়া এখানে শেষ না, কিছু সিস্টেম আছে। মনে করেন সিডি দিয়ে আমি আইসা পড়লাম, এর প্রতিক্রিয়া কি আমার তো জানতে হবে,
তখন হুদহুদরে কইল, রে সিডিটা দিয়া আড়ালে থাইকা তুই আগে প্রতিক্রিয়াটা দেখবি যে কি করে। তো হুদহুদ বলল, ঠিক আছে, আপনার তত্ত্ব অনুযায়ী আমি সব কাজ করতে রাজি, আপনি আমার সিডি দেন। সিডি লইয়া এবার গেল রানী বিলকিসের বিশাল ওই রাজপ্রাসাদ। সিকিউরিটি তো আছে, হুদহুদের কি আবার কোনো সিকিউরিটির দরকার আছে? ফাঁকিটা কত বড়, এতটুক বড় বেলকুনি দিয়া ভিতরে ঢুকে গেছে। ঢুকে গেছে, চতুর্দিকে সিকিউরিটি আছে, সেনাবাহিনী টেনাবাহিনী সব। একটা রানী তো, চতুর্দিকে তার সিকিউরিটি। এখন এই ফাঁকি করলো কি, এই সিটি নিয়া রানী বিলকিসের একেবারে বুক বরাবর রেখে দিছে। কোন জায়গায় রাখছে? বুক বরাবর নিয়ে সিডি রাখছে। সিডি রাখছে পড়ে রানী বিলকিস ঘুম থেকে জাগ্রত হইয়া দিয়ে সিডি উপরে। বলুন তো দেখিটা আশ্চর্য হওয়ার কথা না? প্রধানমন্ত্রী যে আমাদের বাংলাদেশের, ওনার কতটুকু সিকিউরিটি আছে, চতুর্দিকে ওনার সেনাবাহিনী। উনি যে রুমে, এই রুমে ঘুমতিটা যদি উপরে একটা সিডি, দরজাও ভিতর দিকে লাগানো, বাহিরে সেনাবাহিনী আছে, চতুর্দিকে সিসি ক্যামেরা, সিডি এলো কইতিকা। আশ্চর্য হইবনি? তখন উনি আশ্চর্য হইয়া সিডিটা হাতে নিছে। সিডি হাতে নিয়া এরপরে দেখেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সিডির শুরুতেই বিসমিল্লাহ দিয়া সিডি খুইলা দেয়, বিসমিল্লাহ পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি। এবং এটা পড়ার পরে রানী বিলকিস চিন্তা করলো, সর্বনাশ, এটা কোনো সাধারণ কোনো সিটি না। এই সিটি সাধারণ সিটি, এটা এক বিশাল রহস্যময় এক সিটি। সাথে সাথে সিটি লইয়া পার্লামেন্টে ঢুকছে। পার্লামেন্টে গিয়া মন্ত্রী সবাই নিয়ে মিটিং এ বসে। মিটিং এ বসে, তোমার সাথে আমার কিছু জরুরি বৈঠক আছে। কি জরুরি বৈঠক? বলে, আমার কাছে একটা চিঠি আছে, সাধারণ কোনো চিঠি না। হইল, এই সিটির মধ্যে আমাকে বলছে আমি যেন আল্লাহকে ভয় করি, আর সিটি পাওয়ার পরে যেন আমি তেরামি না করি, আমি যেন সুজা এই সিটি পাওয়ার পরে সুলাইমান নবীর কাছে চইলা যায়। এখন তোমরা কি কও? তো মন্ত্রিসভা নিয়ে যখন বইছে, প্রধানমন্ত্রী যখন মন্ত্রিসভা নিয়ে একটা পরামর্শ করে না, সবার তো একটা মত থাকতে পারে। তো কিছু আছে দেখবেন তেল মারে, তেল মারা বুঝিনি? আমরা চিন্তা করি না কি আর সিডি মিডি, আমরার কি অস্ত্রের কম আসেনি, আমরার কি বাহিনী কম আসেনি, খালি অর্ডারটা দিয়া দেখেন খুবা শামসুর মতো খুবাম এরকম ফার্ম দেবেন না আসেনি? হ্যাঁ, আমরা দেশ আছে, কিন্তু যারা মন্ত্রী, যারা দেশ চালায়, এরার মাথা তার সবার মাথা না। আমরার প্রধানমন্ত্রীর মাথা কি সবার মতো? তাহলে কি 15 বছর থাকতার লইলে কথা হয় না? মাথা আছে, এটা স্বীকার করতে পারবো, মাথা আছে। রানী বিলকিসের মাথা আসিল নি? হেরা যদি মন্ত্রী সবার কথা না সিদ্ধান্ত নিত, তাহলে তো অবস্থা শেষ। রে লাফাইস না, তোরা লিয়া বইছে একটা বালা পরামর্শ লেগে। তোরা তুই অস্ত্রের বল দেখাইছস, তোরা সেনাবাহিনীর বল দেখাস, যেই বেচারা সিডি বানাই যে এবার কি ক্ষমতা কম, এতগুলো বডিগার্ড, এতগুলো সিকিউরিটি, এরপর আমার ভিতরে সিডি আইলো কেমনে? কথা হয় না? সিডি আইলো কেমনে? তোরা কি এর যুদ্ধ দেখাস? অস্ত্রে বেড়াগিরি কমায় দেখ। হন দেখেন, রানী বিলকিসের আগেই কইছি, বাপ ছিল মানুষ। বলুন, বাপ কি? মা হইল জিন্নাত। তাহলে কি পরিমাণ মাথা? মাথা সারা দেশ চালানো যায় না। এই আমরা আরেক চেয়ারম্যান আইছে, চেয়ার দেন। মিজান চেয়ারম্যান সাহেব বসেন। 2 বাজে 2 চেয়ারম্যান কেমনে কথা কইতাম? একটু বয়স তো আছে। সম্মানিত শুধু এখন রানী বিলকিস কয়, হন ক্ষমতা দেখাইস না, যেই বেচারা সিডি বানালো এতগুলা সিকিউরিটির মাঝখান দিয়া, হ্যাঁ বেড়া কম না। আবার ছিল জিন্নাত, ছিল তার মা, মানুষ ছিল তার বাপ, তার বাবা ছিল বাদশাহ। বলুন, বাবা কি ছিল? বাদশাহ যারা দেশের হয়, এরা নলেজ তাকে মারাত্মক, এটা আল্লাহ প্রদত্ত নলেজ। এটা আপনি আমার মতো সলিমুদ্দি খলিমুদ্দির মতো নলেজ থাকে না, এটা আল্লাহ প্রদত্ত দিয়া দেয়। তো বাদশার মেয়ে, কথা কই না দি, আমরা প্রধানমন্ত্রীর বাপ কি আছিল? দেশের প্রেসিডেন্ট। ওই বেড়ার মাইয়া, নলেজ আছে না নাই? রানী বিলকিসের বাবা আছেন বাদশাহ, ওই বাদশার মাইয়া, নলেজ আছে না নাই? হ্যাঁ, তখন বলে কারো লাফাইস না, লাফাইস না। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। বলে, কি সিদ্ধান্ত নিয়েছেন রানী? আমার সিদ্ধান্ত হইল, আমার পক্ষ থেকে একটা অফার হলো, উনারা আগে আমরা বস করতে, যদি দেখি না উনি লুবি, তো
তুলে সাইজ করলাম। আর যদি দেখি না ওনারে কিনন না যায়, বুঝবে উনি সঠিক, ওনার সাথে যুদ্ধে যাওয়া যাবে না। তখন পরামর্শ দিল, শোনো আমরা 300 জন লোক পার্লামেন্টের সদস্যরা ওনার কাছে যাব, আমি রানী বিলকিস সহ যাব। প্রত্যেকের হাতে একটা একটা কইরা স্বর্ণের ইট থাকবে, একটা স্বর্ণের ইট, একটা রূপার ইট। 300 জনের হাতে কয়টা ইট হয়? 600। একটা স্বর্ণের, একটা রূপা। এই তোমরা হাতে ইট দিলাম, ইট লইলে তোমরা যাইবা। এই যে কথা বলতেছে, বলুন হুদ হুদ কি ছইলা গেছে? ইয়াদ আসেনি? সুলাইমান নবী কি কইছে? তুই আইবি না। কি কয় না কয় সব তত্ত্ব লই আমার কাছে ঠ্যাং ভাঙালাম তোর। তো হুদ হুদ কিন্তু বেলকুনির কোনার থেকে সব শুনতেছে। ঘটনা তো মারাত্মক। এই দিকে রানী বিলকিস সবার হাতে একটা একটা করে ইট দিছে, স্বর্ণের রূপা দিয়া। বাস কইছে আমরা এগুলা নিয়া সুলাইমান নবীর কাছে রাখবো। উনি যদি নবী না হয়, স্বর্ণ রূপা দেখা উনি গায়ে লয়ে যাব, বাস তখন বুঝলাম ওনার ভিতরে লোভ আছে, বুঝবো যে উনি নবী না, যুদ্ধ শুরু করে দিব। হুদ হুদ হয়, আর তখন যাইতেছে না, সহ্য হইতেছে না জায়গা। হুদ হুদ চলে গেল সুলাইমান নবীর কাছে। সুলাইমান নবীর কাছে গিয়া হুজুর ঘটনা তো ঘটছে। কি ঘটছে? কামনা বাড়াইছেন সিডি লইয়া, সিডি তো দেখছে, সিডি পড়ছে, পার্লামেন্টে মিটিং হয়েছে। মিটিং এ কি হয়েছে এটা পাইতেছে, কই আইতেছে আপনার কাছে? হতে তো বালা কই এমনি আইতেছেন, আপনার পরীক্ষা করতে আইতেছে। কি দিয়া পরীক্ষা করবো? প্রত্যেকের হাতে একটা করে স্বর্ণের ইট, একটা করে রূপার ইট। আচ্ছা কয়েকটা কাজ কর, ইডি লই আইতেছে। কত যা তুই যা, আবার গিয়া দেখ ইটের মাপ কতটুকু, কোন ফর্মা দিয়ে ইট বানাইছে, ফর্মার মাপ লইয়া। সুবহানাল্লাহ জানি ইট যে বানাইতেছে ফর্মা লইয়া। ফর্মা আনছে, আনার পরে এই ফর্মা অনুযায়ী সুলাইমান নবী জিন্নাতরে ডাক দিছে। কয়টা বাহিনী কইছিলাম? 3 বাহিনী। এর মধ্যে একটা বাহিনী কি? জিন্নাত। জিন্নাতরে ডাক দিছে, কইরে সমুদ্রের নিচ থেকে স্মরণে নিয়ে আয়। তো জিন্নাতে আনতে কি আমরা মতো এক হুরা করে আনবো? জিন্নাতে আনবো, বুঝেন তো? স্মরণে লই ইছে সব। কই দেখ ফর্মার মাপ দিছি, ফর্মা দিয়ে ইট বানা। দ্রুত গতিতে, জিন্নাতের কাজ হইলো বিদ্যুতের গতিতে। ইট বানাইতেছে, বানাইয়া কয়েকশো, মিনিমাম 50 কিলোমিটার দূর থেকে রাস্তা বানা, ইট দিয়া রাস্তা বানা, ইট সোলিং এর রাস্তা কর স্বর্ণ দিয়া। সুবহানাল্লাহ বইলা দিন, ইট সোলিং দেয় না, এইভাবে স্বর্ণ রূপা দিয়া ইট সোলিং এর রাস্তা বানাইছে সুলাইমান নবী। আর আইবার আগে রাস্তা হয়ে গেছে। আর একটা গেট দিবি পুরাটা স্বর্ণ দিয়া। সব কমপ্লিট হওয়ার পরে 600 ইট, একটা রূপা একটা স্বর্ণ উড়াই লিবি, একটা একটা করে মাঝখান থেকে উড়াই নিয়ে আসবি। মাঝখানে একটা করে খালি রাখবি, একটা স্বর্ণের ইট খালি রাখবি, একটা রূপার ইট খালি রাখবি। কথা বুঝতেছেন? এখন ঘটনা হইল কি, ওই দিকে আর আসতেছে 300 পার্লামেন্টের সদস্য স্বর্ণ রূপা লইয়া। কি বেড়াগিরি, সব বনা এত কিছু লইয়া যেতে সুলাইমান নবী তো দেখতে অবাক হয়েছে। যখন খালি আসতেছে, এর মধ্যে আইসা যখন খালি রাস্তা দেখছে, রাস্তার ভাই চাইয়া তো এরা অবাক, এটা কি রাস্তা রে? এটা দি স্বর্ণের রাস্তা। এবার সুলাইমান নবী আবার ইহত কইছে, রাস্তাতে বানাইবি, বানানোর পরে চতুর্দিক দিয়া একটা গরু একটা ছাগল দীর্ঘাতে তো রাখবে, যেমন ভাইখানা প্রস্রাব করতো। অনেক সময় রাস্তার মধ্যে গরু বাইন্দা তো না, এটি ভাইখানা প্রস্রাব করেনি, ওই বাইন্দা তো রাখবে, এটি ভাইখানা প্রস্রাব করুক, সাইডে বাইন্দা তো রাখবে, গরু ছাগল বাইন্দা তো রাখছে। এই 300 মন্ত্রী পার্লামেন্টের সদস্য ঢুকতেছে রানী বিলকিস লইয়া। এরা কয় কি তারে, ইডের ভাই একবার চা, ইডের ভাই একবার চা, মায়ের নিচে একবার চা, আমরা লয়ে গেছিলাম। এর মধ্যে কিছুক্ষণ যাওয়ার পরই একজনে কয় দাঁড়া, তোরা যে যাইতেছ, আমরা যে যাইতেছি সুলাইমান নবীর কাছে, বেড়াগিরি দেখাইছিলাম যে আমরা স্বর্ণ লইয়া যাইতেছি, স্বর্ণের ইট লইয়া যাইতেছি, কি বেড়াগিরি দেখাই পারিছিলাম। একটা জিনিস কি কেউ খেয়াল করছো? বলে কি? বলে মাঝখানে একটা করে ইট নাই। এই দেখ একটা রূপার ইট নাই, একটা স্বর্ণের ইট নাই। এখন ইট ফালাইয়া দেহে সেম সাইজ কইরে ইট দিয়ে লইয়া যাইতাম। রাস্তা তো বানাইলো স্বর্ণের ইট দিয়া, এই ইট লইয়া যদি আমরা এখানে যাই, মাঝখানে একটা করে ইট নাই, আমরা তো সুর সাজ্জা যাবো। কথা বলা সুলাইমান নবীর কাছে গেলে কব বলে ইট তো আমার এত চুরি করে লইছে, গন্যা দেখবো 600 ইট নাই, এরা রাত 600 ইট, জুতা দা বাইরে কপালের সারা ফাটাইবে। মান সম্মান আর হারাইস না, মান সম্মান এবার তো আর যে বেজ্জতি হয়েছে তো বা কর।
আমরা ইসলাম ইট লিয়ে বেটা গেছে, বেটা ইটা ইট দিয়া রাস্তাঘাটে ফালায় তোরা কুত্তা বিলে মুইতা দেয়, দাম হইতে নাই তা স্বর্ণের মধ্যে। সব বনাশ করে লেছে, কি করতো তাড়াতাড়ি ইট যে নিছি নিতে জাগাতে একটা একটা করে আভরণ খাজো লেগে গেছে, যত এমপি মন্ত্রী আছে সব কিছু খাজো লাগাইছে। মাঝে মাঝে না খাজো লাগে, এভাবে খাজো লাগায় একটা একটা ইট ফালাইতেছে, কাজও করতে করতে গেটের সামনে গেছে সব বনাশটা পুরাটা স্বর্ণের হীরামণি মুক্তা দিয়ে গেট সাজাইছে। এর ভিতরে সুলাইমান নবী কাছে খবর আসছে যে আপনার খুব কাছাকাছি তারা চলে আসছে। সুলাইমান নবী আবার কইল করে আমার একটা কাজ করে দিতে হবে, কে পারবা রানী বিলকিসের সিংহাসনটা সবচেয়ে দ্রুত গতিতে খেয়ে আনতে পারবে? এর মধ্যে একজন জিন্নাত তুইটা বলতেছে, হুজুর আপনি যদি আমার অনুমতি দেন, আপনি বসার থেকে উঠতে দাঁড়াইতে যতক্ষণ সময় লাগবো, আমি রানী বিলকিসের পুরা সিংহাসনটা আপনার কাছে এতটুকু সময়ের ভিতরে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। বলুন সিংহাসন কত হাত লম্বা? 40 হাত, ফাঁস 30 হাত, উঁচা 15 হাত, সবটাই হীরামণি মুক্তা দিয়া সাজানো। এত বড় সিংহাসন আসবে কত কিলোমিটার থেকে জানেন? কিতাবে লেখছে প্রায় 2 মাসের রাস্তা। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলে কেমন হয়? কয় মাসের রাস্তা? 2 মাসের রাস্তা। এত দূরত্ব, এত দূর থেকে সিংহাসনটা বসার থেকে ওইটা দাঁড়াইতে যতক্ষণ সময় লাগবে, এতটুক সময়ের ভিতরে সিংহাসন নিয়ে আসবে। এর মধ্যে সুলাইমান নবী না, এটা বেশি দেরি হয়ে যায়, এত দেরি হলইব, এটা বেশি দেরি গেছে না, এত দেরি হলে চলবে না, আমার খুব তাড়াতাড়ি দরকার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ এত বড় বাদশাহী দিছে, এত বড় বাদশাহী, কিয়ামত পর্যন্ত সুলাইমান নবীর মতো এমন বাদশাহ দুনিয়ার জমিন আল্লাহ পাঠাবে না। এত বড় রাজত্ব আর সুলাইমান নবীর মতো কাউরে দিবে না। এই সুলাইমান নবীর আল্লাহ এত নিয়ামত দিয়েছে, কিন্তু ভিতরে অহংকার ছিল না, গরিমা ছিল না। কিন্তু সুলাইমান নবী বললেন, জিন্নাতের বক্তব্য শুননা বললেন, এরে তোদের বক্তব্য হলো বসার থেকে ওইটা দাঁড়াইতে যে সময় লাগবে, এই সময়ের ভিতরে বিলকিসের সিংহাসন আমার কাছে নিয়ে আসবি। মেনে নিলাম। এর মধ্যে একজন জিন্নাতের মধ্যে একজন আলেম, উনি বললেন, হুজুর আমি আমানতের সাথে আপনার চোখের পলক পড়তে যতটুকু সময় লাগবে এর আগেই সিংহাসন নিয়ে আসব। এই একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। তাফসীর কারকরা এর ব্যাখ্যা করছেন, এই কথাটা মূলত আলেম বলে নাই, এটা সুলাইমান নবীরই কথা ছিল। সুলাইমান নবী হয়তোবা বলছে, এই তোরা বসার থেকে ওইটা দাঁড়াইতে যতটুকু সময় লাগে অতটুকু সময় লাগবো, আর আমি নবীরে আল্লাহ এত ক্ষমতা দিছে রে, আমি চোখের পলক পড়তে দেরি হবে, এর আগে সিংহাসন হাজির করব। এই হলো সুলাইমান নবী। যুবক ভাই, এত বড় নিয়ামত পাইছে গো সুলাইমান নবীরে আল্লাহ, এত বড় সম্মান আর মর্যাদা দান করছে। ভাষা বুঝতো জিন্নাতের ভাষা বুঝতো, মানুষের ভাষা বুঝতো, পক্ষী কোলের পিপিলিকার ভাষা বুঝে, সব ভাষা বোঝার পরেও উনি কি রাগ করছেন আর গরিমা দেখাইছেন, অহংকার দেখাইছেন না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনটা আইনা হাজির করলেন, চোখের ফলক ফালাইতে যতটুকু লাগে সিংহাসন হাজির। সুলাইমান নবী বললেন, রানী বিলকিসের সিংহাসনটা ফিটিং করে নাও, আর সামান্য শুধু একটু রংটা চেঞ্জ করে নাও, শুধু রংটা চেঞ্জ হবে, মনে হয় বাউন্ডারিটা আছে সবুজ, এটারে সাদা করে লইল, শুধু একটু রংটা পরিবর্তন কর। সাথে সাথে রং পরিবর্তন হয়ে গেল। রানী বিলকিস তার 300 সদস্য নিয়া, পার্লামেন্টের সদস্য নিয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্বের ভিতরে প্রবেশ করলো। বলুন বড়া হাতে না খালি হাতে? কেন জানেননি খালি হাত হইছে? ওই যে অহংকার আল্লাহ
আল্লাহ বলেন অহংকার আল্লাহ পছন্দ করে না। তারা বড় অহংকার দেখাইছিল, 300 ইট লইয়া যাব স্বর্ণের, 300 ইট লইয়া যাব রূপার। নবী সুলাইমান পাগল হয়ে যাবে সম্পদ পাইলে, কারণ এখনকার যুগের মানুষরে টাকা দিয়া কিনা যায়। কিনা যায়, টাকা দিলে সব হয়। একেবারে উপর থেকে নিয়ে নিচে পর্যন্ত, একেবারে উপর থেকে নিচ পর্যন্ত টাকার বিনিময়ে সবাই রে কিনা যায়, সকাল বেকাল কিনা যায়। তাই রানী বিলকিস মনে করছে সুলাইমান নবীরও টাকা দিয়া কিনা লাইব। এই যে একটা অহংকার নিছে, ভাব নিছে, 300 স্বর্ণের ইট লইয়া যাব, সুলাইমান নবী দিকে পাগল হয়ে যাবে। আল্লাহ পছন্দ করে নাই, তাই আল্লাহ সুলাইমান নবীরে এমন মেধা দিলেন, উনি রাস্তাটা বানাইলো স্বর্ণ দিয়া, বানাইলো রূপা দিয়া, মাঝখান থেকে একটা একটা ইট পেরা সুইডায়া 600 ইট এখান থেকে উড়াই লিছে। এখন তারা ইট লইয়া এমন মুসিবতের মধ্যে পড়ছে, যদি ইট লইয়া যায় তাহলে 600 ইট এখানে ফাঁকা সুর হয়ে গেছে, ঢোকন লাগবে। বিপদ থেকে বাঁচার জন্য সুলাইমান আলাইহিস সালাম দরবারে যখন ঢুকে, খালি হাতে ঢুকতে হয়েছে, বরাত নিয়ে ঢুকার কপাল হয় নাই, খালি হাতে ঢুকছে। ঢুকার পরে এবার সুলাইমান নবীর যখন রাজত্বের ভিতরে ঢুকছে, ঢুকার পরেই রানী বিলকিস সিংহাসনের দিকে নজর গেছে। যাইবনি নজর? এখন মনে করেন চেয়ারম্যান সাহেবের বাড়ির এক সোফা আমার বাইতে না তুইছি, উনি ডেলি এটার মধ্যে বয়, উনার কয়টা ফাঁটা আছে এটা উনার টার্গেট আছে, যেখানে একটা সমস্যা আছে এখানে একটা সমস্যা আছে, একটা এটা সবসময় বইতে বইতে এটার ব্যাপারে অভিজ্ঞতা আছে না নাই, এটা তো আমার বাইত লইয়া যায়। উনি বইয়ে চিন্তা করবো কি দাঁড়িয়ে, এটা তো আমারটার মতো বড় না, কিন্তু উনি চিন্তা করবো এটা কি আসা বিজ্ঞান থেকে কেমন নিব, মাতব করতে এটা আমি একবার লইব কেমন, কিন্তু খালি বাড়িতে বসাইলাম, কিন্তু চিন্তা করে যাবে একরকম কেমনে হয়, কথা ঠিক নেই, একই রকম কেমনে হয়। আবার সেম টু সেম আমার মতো, আমি যেখানে যেটা লাগাইছিলাম এখানেই লাগানো, কিন্তু এটা তো বলতে পারতেছি না যেটা আমার, এটা হওয়া সম্ভব। আমার বাড়ির যদি উনি গিয়া বলে এটা তো সোফাটা আমার লাগে, উনি শরম পাইবনি, কথা হয় না, কিন্তু উনার বৃত্তে বাইরে বলতে বাসার তো এটা তুই বই আসলাম, এটা আইলো কেমনে কেন? সুলাইমান নবীর রাজ্যের ভিতরে ঢুকিয়া এই রানী বিলকিসের ভিতরে মুসরা মুসরি শুরু কতন করে আলি খালি সিংহাসনের পয়সা। ঘটনা কি তার? ঘটনা কি তা? সেম টু সেম, সেম টু সেম আমার সিংহাসন, কিন্তু ডাইরেক্ট বলতেও পারে না, এই ইতাগুলো ছেড়ে দিব আমি, হুজুর আইতেছে, আপনাদের প্রধান মেহমান আসতেছে, উনি যে সময় স্টেজে উঠবো আমি তখন সাইরেও দিব, কিন্তু কত হইলো আপনারা যে ডাইনে বামে তাকা, কথার যে বলার একটা মনোযোগী একটা আগ্রহ, এটা নষ্ট হয়ে যাবো। এদিকে চান চেয়ারম্যান সাহেব আইতেছে, এই দুনো বক্তারে আজকে জয়েন করাইছে আমি, আর দায়িত্ব নিয়ে এমন মুসিবত আছি, আমি আজকে আর সামনে তোবা করছি, আর দায়িত্ব নিতাম না, ওমা দায়িত্ব নিয়ে এই ফেরাসানি আমি আজকে আর একটা টিপ মারতে পারলাম যে কোনো জায়গায়, কথা হয় না, সব মধ্যে একটা টিপ মারতে পারলাম, আর টিপ মারলে আমার মাদ্রাসার অনেক ফায়দা হইতো। চিন্তা করছি এখন বক্তা দাওয়াত দিছি আমি, এবার হইলে আবার চেয়ারম্যান পাওয়ার আবার আরো বেশি, আরেক বেচারা দাওয়াত দিছি সুলতানুল ওয়াজিন, যদি একটু এদিক সেদিক হয় সে আমার উপায় থাকতো না, এই জন্য টিপ টুপ বাদ দিয়া একটা লয়ে বই দিছি। তা আমি আপনারা লেগে কতটুকু বিসর্জন দিলাম, আর এই যে ফোনে দৌড়াদৌড়ি যোগাযোগ করেন, এটা মাথাতে জ্ঞানগিনি করে, কারণ এরাও ব্যস্ত থাকে, আরেক প্রোগ্রাম অথবা এখান থেকে একটা ব্যস্ততা থাকে। তো ইনশাল্লাহ আইতেছে না, স্টেজে আইতেছে, ও ডাইরেক্ট স্টেজে আইতেছে, সমস্যা নাই, ওনারা বয়াতেই আমি 2 মিনিট কথা বলতেছি, ও শেষ করলি তেমনি, কারণ শেষ ঘটনাটা শেষ করতেছে, এবার শুনেন বসেন ইনশাআল্লাহ। এই যে ডাইরেক্ট স্টেজে আসতেছে চেয়ারম্যান সব, আজকে বল চেয়ারম্যানের খেলা, আপনি বই জীবনে একটা ব্যবস্থা করবো না, একটা চেয়ার দোষেন, আজকে বল চেয়ারম্যানের খেলা, উনিও চেয়ারম্যান, হ্যাঁ ওই দিকে আরেক চেয়ারম্যান হয়েছে, আমাদের আরেক চেয়ারম্যান, সব সদরের চেয়ারম্যান, মা শোনো চেয়ারম্যানের খেলা দিও, বোন বোন আপনিও চেয়ারম্যান হয়েছেন, চৌকিদারি দাঁড়ালে ভাস করতাম, যে জায়গার জন্ম নিছি। বসেন, মানে মেয়র আছে তো না, মেয়র আছে, চেয়ারম্যান আছে, এখানে আপনারও গলতি আছে, আল্লাহ কবুল করো, মাশাআল্লাহ। তো আপনারা এখানে চেয়ারম্যান, এরপরে মেয়র, কাউন্সিলর,
মাশাআল্লাহ, কি মহব্বত দিয়েছেন। এই যে দুই ব্যক্তি 2 বাজে বসা, বলুন এরা ব্যস্ত কিনা? আপনি আমার থেকে তো ব্যস্ত, স্বীকার করেন না? এত ব্যস্ততা নিয়া আইবি সাহেবের বয়ানও শুনছে, আমার ফুল বয়ান শুনছে, আমি ওনার চেয়ে তো বেশি ব্যস্ত না, একটু বইলে অসুবিধা আছে নি? বুঝতে হবে, ব্যস্ত মানুষগুলা সব ব্যস্ততা পিছনে রেখে আপনাদের ভালোবাসায় উলামায়ে কেরামদের মহব্বতে বসে আছে।